মাইরো না মাইরো না কাফের মাইরো না। আমি নবী পাগল না, আমি নবী পাগল না। কতবার করলেন নবী ময়দানে, মানল না রে কাফের বেঈমান দুশমনে, মানল না রে কাফের বেঈমান দুশমনে। পাথর আর পাথর মারতে মারতে আমার আপনার মায়ার নবীকে জমিনের ভিতরে শোয়া দিলেন। এরে বাজান, মায়ার নবী আবার দাঁড়াইতে পারে নাই, আবার তারা বাহু ধরে দাঁড়া করাইয়া দিলেন। মার খাইতে খাইতে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে গেল। আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিল, জিব্রাইল যাও আমার বন্ধুকে বলো এই তায়েববাসীকে আমি আল্লাহ ধ্বংস করে দিব কিনা। জিব্রাইল আইসা কও, পয়গম্বর আপনি যদি হুকুম দেন তায়েফের দুই দিকে দুই পাহাড় দিয়ে এমন জোরে একটা বাড়ি মারবো সবগুলাকে পাউডার বানায়া ফেলবো। আল্লাহ রাসূল কয়, না না, আমি তো কাউকে গজব দেওয়ার জন্য আসি নাই, কাউকে মারার জন্য আসি নাই, আমি সবার জন্য রহমত হিসাবে আসলাম। আমি এদেরকে মারার পক্ষে নয়, তুমি তাদেরকে মারিও না। আমি আশাবাদী এরা যদি আমার উপর কালিমা না পড়ে, এরা যদি বেঁচে থাকে, এদের বংশধর একজন হলেও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুসলমান আমার বাবা এই তিনটা আঘাত খাইছেন, খেয়াল করেন বাবা। এক নাম্বার, সে আবু তালেবের ভিতরে 3 বছর আটক ছিলেন। 2 নাম্বার, খাদিজাতুল কুবরাকে হারাইছেন। 3 নাম্বার, তায়েফের ময়দানে যখন বাজান রক্তে রঞ্জিত হয়েছেন। এবার ক্লান্ত শরীরটা নিয়ে যখন পয়গম্বর দিন কাটায় রাত কাটায়, হঠাৎ করে আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল মিকাইল যাও। আমার বন্ধুর শরীরটা ক্লান্ত, মনটাও ভাঙা। আমার বন্ধু বড় বড় কষ্ট পাইছে। আমার বন্ধুর কষ্টগুলা লাঘব করার জন্য, আমার বন্ধুকে সান্ত্বনার তাসাল্লি দেওয়ার জন্য অতি দ্রুত আমার বন্ধুকে আমার একবারে নিকটে আনার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। হুয়া হুকুম জিবরাইল को यूं शेताब बुराके के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबो पा फिर उसको तू काबा में ले करके जा। লম্বা কথা বাজান আমি ছেড়ে দিলাম, নামাজ কেমনে আনছে আমি এটা বোঝানোর জন্য বলতেছি। মায়ার নবীকে জিবরাইল মিকাইল আইসা কয়, মায়ার নবী চলেন। কোথায়? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আপনারা যাইতে বলেছে। আল্লাহ নবী কয় চলো। একটানে বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন বাবা। রাসূল কয়, জিবরাইল চলো না। কয় এখানে একটু অপেক্ষা করার একটু কাজ আছে। কয় কি কাজ আছে? কয় সব এখানে আপনাকে 2 রাকাত নামাজ পড়ানো লাগবে, জামাতের সহিত 2 রাকাত নামাজ পড়াইতে হবে, একটু অপেক্ষা করেন। মায়ার নবী ডাক দেয়া কয়, জিবরাইল জামাতের সহিত নামাজ পড়তে গেলে তো ইমাম লাগে, মুক্তাদি লাগে। এখানে আমি আর তুমি আর তো কোনো মানুষ নাই, কেমনে জামাতে পড়বো? আল্লাহ রাসূলকে জিবরাইল কয়, পয়গম্বর একটু পরে সব মুসল্লিরা হাজির হবে, চিন্তার কোনো কারণ নাই। এরে বাজান, আল্লাহ তাআলা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত আম্বিয়া কেরাম আছেন সবাইকে হাজির করে দিয়েছেন। জিবরাইল ডাক দেয়া কয়, আল্লাহ জামাতে নামাজ হবে বুঝলাম,
এখানে তো আদম নবী হাজির, এখানে মুসা, ঈসা, ইদ্রিস, শুআয়ব, দাউদ, সুলাইমান, এখানে মুসা, এখানে ইব্রাহিম মতো দামি 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 নবীরা হাজির, এখানে আপনার পয়গম্বর আখিরি জামানার নবীও হাজির। তো এখানে কে ইমাম হবে, কে মুক্তাদি হবে, কিছুই তো বুঝতে পারি নাই। জিবরাইল শুনো, যেখানে আমার বন্ধু আখিরি জামানার নবী আছে, ওইখানে অন্য কোন নবীর ইমামতি চলে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর নামাজ পড়াইলেন, রে বাজার নামাজ পড়াই আল্লাহ কয় বন্ধু শুধু 18,000 কম বেশ মাখলুকাতের আমি আল্লাহ ইমাম বানাইয়া শেষ করি নাই। যত আম্বিয়া কেরাম দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি, শেষ পর্যন্ত সব নবীর ইমাম আপনারে বানায়া দিছি। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমেনার কোলে, আন্ধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে। হাসিন সার দিক রঙ্গিয়ে বিরান বাগে ফুল ফুটিয়ে, জীবন খেয়া ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে, আন্ধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। ভালো লাগলে জবান খুলে বলেন মারহাবা। মুসলমান আমার বাবা খেয়াল করেন, এক টানে নিয়ে গেল প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম। এরে বাজান সব আসমান গুলা পারে দিয়া পথে অনেক ঘটনা ঘটছে বাজান। আমি ঘটনা বলা মাকসাদ নয় বাজান, আল্লাহর একবার নিকটে চলে গেছে। খেয়াল করেন বাবা, একবারের নিকটে যাওয়ার পর এবার বন্ধু আর বন্ধু কথা বলা শুরু করে দিলেন। ও সাতখিলের মুসলমান, অনেক দিন পরে বন্ধুরে বন্ধু পাইলে কথা শেষ হয় না, টাইম শেষ হয়। কথা ঠিক নেই, কথা শেষ হয় না কিন্তু টাইম শেষ হয়ে যায়। এরে মুসলমান আমার বাবা, কাছের মানুষকে পাইলে টাইম কোন দিক দিয়া যায় খবরও থাকে না। বুঝানোর জন্য বলতেছি, বেয়াদবি মাফ করবেন বাজার। বাসর রাত্রে বিবিরে পাইলে রাত 10টার সময় বিবির সাথে একত্রিত হয়েছে, এর বাজান কথা শুরু করে দিয়েছে, মনে হয় যেন 1 ঘন্টা কথা বলছে। আজান দিয়ে দিছে, ফজরের আজান। আর মুয়াজ্জিন বুঝি আজকে সময় পাইল না, এত তাড়াতাড়ি আজান দিয়ে দিল। মাত্র কথা শুরু করলাম। আসলে মাত্র কথা শুরু করে নাই, কথা তো চালাইতে আছে, টাইম শেষ হয়ে গেছে, কথা শেষ হয় নাই রে বাজান। দুনিয়ার মানুষের যদি এই হালত হয়, আমার আল্লাহ বন্ধুরে নিয়ে কথা বলে আবার কেমন মজা হবে। সুবহানাল্লাহ বলেন। রে বাজান, মজার মজা, বন্ধুর সঙ্গে বন্ধু কথা কয়, বন্ধু
বন্ধুর সাথে বন্ধু কথা কয়, টাইম শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না। আল্লাহ কয় বন্ধু যাওয়া তো লাগবে, কথা বললে তো কথা শেষ হবে না। বন্ধু কয় চলে যাব। ও বন্ধু, আমি আপনার উম্মতের জন্য একটা হাদিয়া দিতে চাই। কয় কি হাদিয়া? কয় আমি আপনার উম্মতের জন্য দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। কয় ওয়াক্ত বাবা? 50 ওয়াক্ত নামাজ নিয়ে পয়গম্বর দুনিয়ার জমিনে রওনা হয়ে গেলেন। একটু চিন্তাও করলেন না নামাজ 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেনি, নিয়ে আসতেছেন। খেয়াল করেন বাবা, দেখা হয়ে গেল এক এক আসমানে এক এক নবীর সঙ্গে। ও মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও আখেরি জমানার নবী একটু দাঁড়ান, কথা আছে। কয় কি কথা? আল্লাহ কি দিছে? কয় দিবে কি দামি একটা নামাজ দিছে। কয় রাকাত দিছে? কয় রাকাত নয়, 50 ওয়াক্ত দিছে। খেয়াল করেন বাবা, 50 ওয়াক্ত। আরে আপনার উম্মত বুঝি 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? আরে আখেরি জমানার নবী, আপনার আখেরি জমানার উম্মত গুলো হবে দুর্বল, পারবে না 50 ওয়াক্ত। আপনি যান আরো নামাজ কমায় আনেন। খেয়াল করেন বাবা, একবার পাঠাইলেন কমায়া দিলেন, আবার পাঠাইলেন কমায়া দিলেন, আবার পাঠাইলেন কমায়া দিলেন, এক এক করে 9 বার পাঠাইলেন। 9 বার পাঠানোর পরে মোটামুটি 45 ওয়াক্ত নামাজ কমাইছে। আছে আর কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে আসতেছেন। কয় না না হবে না। মুসা আলাইহিস সালাম কয় হবে না, আবার যান। কোন আর যাইতে মাইতান্ন, আমার লজ্জা লাগে, আর যাইতে পারুম না। ও মুসা, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি দুনিয়াতে চলে যাইতেছি। আল্লাহ ডাক দেয় কয় বন্ধু দিলাম 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে নিয়ে যাইতেছেন 5 ওয়াক্ত। আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত ঠিকঠাক মতো আদায় করে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। মকুম সুসুতি নামাজে পামজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন غوركم در معنی يزدل صادقون قال رابگو زار مرد حال شو پیش مرد کاملی پامال شو নামাজ কয় ওয়াক্ত? বলেন কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসতেছেন। একটা প্রশ্ন আছে এখানে, খেয়াল করেন বাবা। আমরা মুসা নবীর উম্মত না আখেরি জমানার নবীর উম্মত? কোন 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 নবী? আখেরি জমানার নবীর উম্মত। এখন 50 ওয়াক্ত নামাজ আমগো নবী নিয়ে আসতেছেন, আদায় করতে পারবে কি পারবে? একটু চিন্তাও করলেন না। মুসা নবীর এত মায়া লাগলো কেন? মুসা নবীর উম্মত তো আমরা না। এখন মুসা নবীকে আদায় করতে পারবে না, আমগো নবী নিয়ে আসতেছেন, নিষেধ করে নাই। মুসা নবীর এত তাড়া লাগলো কেন বাজান? মাঠ থেকে মাসির দরদ তো বেশি না? এখানে তো দেখা যায় যে মাঠ থেকে মাসির দরদ বেশি। মুসা নবী কেন পাঠাইল? নবী কেন কমানোর জন্য আবেদন করলেন না? এরে বাজান, আমার ওস্তাদ তাফসীরে জালালাইনের ঘন্টার ভিতরে 2টা জবাব দিয়েছেন। খেয়াল করেন বাবা। 1 নাম্বার খেয়াল করেন বাবা, আল্লাহর নবী নিজেও জানে বাজান, ভালো করে জানে উম্মত আদায় করতে পারবে না, তারপরেও নিজে জান নাই মুসা নবীর কারণে গেছেন। হাসর ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও পয়গম্বর 50 ওয়াক্ত দিলাম তো কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আনলেন, এখন তো দেখি 5 ওয়াক্ত উম্মত ঠিক মতো পড়ে নাই, তো কমায়া লাভ কি হইল? তখন আল্লাহর নবী উত্তর দিবে, আল্লাহ কমানোর জন্য তো আমি যাই নাই, আমার পাঠাইছে মুসাই। যদি কমানোর কোন অপরাধ থাকে, সব অপরাধ মুসার। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার জবাব, আল্লাহও জানে, ভালো করে জানে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। মুসা নবীও জানে, আমার নবীও জানে, সবাই জানে। তবে আল্লাহ জানিয়াও কেন দিলেন? আল্লাহ কয়, রে মুসা
50 ওয়াক্ত নামাজ দিয়ে আমার বন্ধুরে আমি পাঠাবো, তুমি বারবার নামাজ কমানোর অজুহাত দিয়ে আমার কাছে পাঠাইবা। যতবার বন্ধু আসবে ততবার বন্ধুরে দেখিয়া কুদরতি অন্তর ঠান্ডা করে ফেলবো। এরে মুসলমান আমার বাবা, 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসছেন। রাত্রে যদি কিছু নাজিল হইতো, সকাল বেলায় সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কইতো, আসো নতুন খবর আছে, নতুন খবর আছে। আজকে আইসা কও সাহাবায়ে কেরাম নতুন মজার খবর আছে। কয় কি খবর? আমি গেছিলাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, নামাজ নিয়ে আসছি। সাহাবায়ে কেরামের মন নারাজ, আপনি তো দেখা করছেন, আমরা তো করতে পারলাম না, এখন আমরা করবো কি? কয় চিন্তার কোনো কারণ নাই, আমি এমন একটা জিনিস তোমাদের জন্য নিয়ে আসলাম। সুন্দর করে ওযু বানাইবা, দাঁড়াইয়া কেরাত পড়বা, রুকু করবা, রুকু করবা, রুকু থেকে উঠবা, সিজদার ভিতরে যাইবা, সিজদার ভিতরে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলতে দেরি আমার মালিক তোমার শাইরের নিকটে আইসা কথা বলতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, কি বুঝাইতে চাইতেছি? নামাজের দাম কম না বেশি? কত বেশি? বন্ধু বন্ধুরে সরাসরি দিছে, বন্ধু বন্ধুরে সরাসরি দিছেন, মাধ্যম ব্যবহার করেন নাই, একবারে কাছে নিয়ে আন্তরিকতার সহিত দিছেন। তাও দিছেন 50, কমাইছে 45। আরো কি খবর দিলেন? যদি 5 ওয়াক্ত আদায় করে বরাবর 50-এর সওয়াব। সুবহানাল্লাহ বলেন না বুঝি? যদি কয় তোর ডিউটি আসর পর্যন্ত, মাগরিবের পরে যদি একটু করতে পারো পুরা ডিউটির বেতন দেবো, কি এই ওভারটাইম এটা বাদ দিব নি? কত কয় না বাদ দিব মনে হয় না, না কয় আদায় করবা 5, সওয়াব কত কয় না, কয় কতর কত। এত দামি ওভারটাইম নিয়ে বাদ দেয় কেমনে? 50 ওয়াক্ত দিলে তো গায়ে গায়ে যেত, কি কম 50 ওয়াক্ত যদি ঠিক থাকতো তো পারতাম নি আমরা। 5 ওয়াক্ত ঠিক করতে তো লুঙ্গি খুলি যায়, খবর নাই, খবর নাই। 50 ওয়াক্ত কেমনে আদায় করতাম জান? এটা আল্লাহর রহমত। বলেন কার রহমত? এরে মুসলমান আমার বাবা, সময় কম, খেয়াল করেন বাজান। 1 নাম্বার নামাজ চলে আসছে। 2 নাম্বার নামাজের ফজিলত। নামাজ পড়লে লাভ কি? আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটেন, খেয়াল করেন বাবার সাথে একজন সাহাবী, এদিকে তাকান, গাছের ডাল ধরলেন, ঢাল ধরে একটা নাড়া দিলেন, নাড়া দেখে শুকনা পাতাগুলো জর জর করে জমিনে পড়ে গেল। শীতকাল। আল্লাহ রাসূল কও সাহাবীরা, ও সাহাবী তুমি একটু জিজ্ঞাসা করলা না গাছের ডালটা নাড়া দিলাম কেন? কয় কেন দিলেন? কয় যে দেখো আমি গাছের ডালটা নাড়া দেওয়ার সাথে সাথে যত শুকনা পাতা আছে সবগুলো ঝরঝর করে পড়ে গেল। আমার কোন উম্মত যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তার শরীর থেকে গুনাহগুলোকে এমন ভাবে জানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা, কোন মানুষের বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, কূপ বুঝেননি, মনে করেন পুকুর, যদি কোনো বাড়ির সামনে একটা কূপ থাকে আর এই কূপের ভিতরে আমার কোন উম্মত যদি দৈনিক 5 বার ডুব মারে, গোসল করে, আমার উম্মতের শরীরে কোনো ময়লা থাকবে না? কয় না হুজুর, না, শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আমার কোন উম্মত যদি নামাজ নামিয়ে কূপের ভিতরে 5 বার দৈনন্দিন ডুব মারতে পারে, আমার আল্লাহ তার শরীরে গুনাহ নামিয়ে কোনো ময়লা রাখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান আমার বাবা, নামাজ তো পড়বো, খেয়াল করেন, খেয়াল করেন বাজার, নামাজ তো পড়বো। নামাজ কি? এই এলাকার একজন ছোট্ট সন্তান 20 বছর, 18 বছর, 20 বছর আব্বার সাথে বেয়াদবি করছে। খেয়াল করেন বাবা, সভাপতি হিসাবে শুনছে, শুনিয়ে দেখে এই ছেলেটা আব্বার কথা না মানিয়া বাড়ির থেকে বাইরে হইয়া একদিন একজনের নায়ল চুরি করে, আরেকদিন রস চুরি করে, আরেকদিন ওইটা করে, এলাকা নষ্ট করে দিতে আসে। এখন সভাপতি সাহেব তারা পাইছে, বেটা এলাকা নষ্ট কেন করতেছস? কর্মুখী আব্বাই তো ঘরে জায়গা দেয় না। খেয়াল করেন বাবা, নামাজটা কি আমি আপনাদেরকে বোঝানোর জন্য উদাহরণটা দিতে আসি। আব্বা তো জায়গা দেয় না, কর্মুখী কয় দিকে আয়, আমি তোর আব্বার কাছে তোরে নিয়ে যাব, আমি যেমনে যেমনে বলবো তুই তেমনে তেমনে মাপ চাইবি। কয় ঠিক আছে। আব্বার কাছে নিয়ে গেল, কয় তুই তোর আব্বার কাছে মাপ চাই। দিকে তাকান বাবা, সন্তান ডাক দেখ, আব্বা আপনি আমার হাতটা বাঁধিয়া মারেন তো মাফ করেন।
আওয়াজ আব্বাই কিছু কয় না। এরপরে আপনি আমার ফিটটারে ঝুঁকা দিয়ে ফিটের উপর মারেন, তারপরেও ক্ষমা করেন, আব্বা কিছু কয় না। আব্বাই যখন কিছু না কয়, এবার সভাপতি সাহেব কয় ম্যাডাম মাফ, এমনি নিচাই তোর আব্বার পায়ে ধর। এবার সন্তানকে আব্বার পায়ে ধরে আব্বা মাফ করে দে, আর কোনোদিন অন্যায় করতাম না। এখন সভাপতি সাহেব কয় তোমার ছেলে পা ধরছে, মাফ করে দাও, আর দুষ্টামি করবে না। আব্বাই তখন যত কঠিন দিলের আব্বা হোক, সন্তান পাও ধরে ফেললে আব্বার মাফ না করে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এরে মুসলমান আমার বাবা, আমরা তো অন্যায় করতে 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 রাস্তায় রাস্তায় হাঁটতে আসি। ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, তাবলীগ করবা, সব ভালো কাজ একমাত্র কার জন্য? এবার বলেন নামাজটা পড়বো কার জন্য? কন্যা কন্যা কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? কিছু মানুষ তো আছে আজকে দাওয়াত পাওয়ার জন্য নামাজ পড়ে, খবর নাই কি জন্য নামাজ পড়তেছে, খবর নাই। এই জন্য নামাজে মজা লাগে না। খেয়াল করেন বাজান, খেয়াল করেন, মজা লাগে না। ও সাতক্ষীরের মুসলমান, মজা লাগে না রে বাজান, মজা লাগে না। কম মজা লাগবে কোত্থেকে? মজার কাজ তো তোমার কাছে নাই। এরে বাজান, মালিকের সঙ্গে যোগাযোগ করবা। ওই সাতকিল বাজারে গেছে, বাজারে একটা মোবাইল দোকানে গিয়ে মোবাইলওয়ালা ভাই, মোবাইলওয়ালা ভাই আমার একটা মোবাইল দাও বন্ধুর সঙ্গে কথা বলার জন্য। বা মোবাইলওয়ালা একটা মোবাইল দেখাইছে, এটা নে ভালো হবে। স্যামসং কয় দাম কত? 12,000 টাকা। অসুবিধা নাই, টাকা নিয়ে আসছে, আপনি মোবাইল দেন। সব ঠিক আছে তো? কহ সব ঠিক আছে। রে বাজান, টাকাও ঢুকাইছে, মোবাইলে চার্জও দিছে। এবার দিয়া বন্ধুর সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। বিমপুর ওই চিপার ভিতরে বসিয়া কথা বলা শুরু করে দিছে। কিছুক্ষণ পর বল লাইন কেটে যায়। আরে কি মোবাইল দিছে বেড়া, তুই লাইন কেটে যায় কেন? দৌড় দিয়া সাতকিল বাজার গিয়া কয় বেড়া কি মোবাইল দিছিস? তোর 12,000 টাকা দিলাম, লাইন কেন কাটে? তাই কি হয়েছে আমি একটু দেখি। মোবাইলটা হাতের ভিতর নিয়ে দেখেন না, চার্জও তো আছে, ব্যালেন্স চেক করিয়া কয় ব্যালেন্সও তো আছে। কয় সব তো ঠিক আছে, তাহলে তোর কথা কেন আসে না? কয় কেন আসে না আমি তো জানি না। কয় তোর বাড়ি কই? কয় বিমপুর। কোন জায়গায়? কই সিপার ভিতরে। কয় বেড়া সব কিছু আছে, সিপার ভিতরে বসে রয়েছ যে নেটওয়ার্ক পাস নাই। তোর তুই সাতকিল বাজারে টাওয়ারের নিচে বসিয়া কথা বল, তোর চার্জ শেষ হবে, তোর টাকাও শেষ হবে, মগর তোর কথায় ডিস্টার্ব হবে না। এরে বন্দা, আজকে মালিকের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করি, কয় চেষ্টা হয় না, কয় কথার কানেকশন হয় না। কেমনে কানেকশন হবে? তোর দিলটারে পরিষ্কার করিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া যা। মসজিদের ভিতরে ঢুকিয়া নেটওয়ার্কটা উভয় দিকে ঠিক করে লাগা। মসজিদ আল্লাহর ঘর, সেখানে গিয়া যখন কথা বলা শুরু করে দিবি, তবে কথা বলার আগে তোর জামাটা পরিষ্কার আছে কিনা দেখ। এরে তোর শরীরটা পরিষ্কার আছে কিনা দেখ। যখন দিল মন দিল সবকিছু লাগাইয়া একনিষ্ঠ ভাবে, যেটাকে বলা হয় খুলুসিয়তের সহিত, যেটাকে বলা হয়, এরে বাজান খেয়াল করেন বাজান, খুশু হুজুর সহিত। যদি খুশু হুজুর সহিত তুমি নামাজটা যদি লাগাইতে পারো, নেটওয়ার্ক ঠিক থাকবে। যতক্ষণ কথা বলবা ততক্ষণ মজা পাইবা। সুবহানাল্লাহ বলেন। তা আসেনি মসজিদে ঢুকার সময় এগুলো আসেনি না, টুপিটা পর্যন্ত নাই। মসজিদের ওই টুপিতে কত কাজ রয়েছে, এটা মাথার দিন নামাজ নাই। বাংলাদেশে এমন নাই। কথা কন না কেন? মসজিদে টুপি দিয়ে মাথায় নামাজ পড়ে নাই এমন লোক আপনাদের এলাকায় নাই? ওই মসজিদের কোনাতে জুড়িতে টুপি কোকা রাখছে, এখন কাজটাও রয়েছে, দুইতেও মনে নাই ইমাম সাহেবের, এগুন দিয়ে নামাজ পড়ে। আবার নামাজ শেষ করে বাইরে তুলে নেয়, মেলাম মারে ভিতরে হালান। কথা কয় না কেন? আপনারা কথা কন না কেন? মিশা কথা কই দিছি মনে হয়। আসেনি এগুলা? অথচ জুতার দাম 2,000 টাকা, ফাইজমার দাম আরো 2,000 টাকা, শার্ট গিয়ে কাট দিছে 2,500 টাকা, 50 টাকা টুপি কে লইতে পারে না। বুঝিতে পারি না এই শার্টের তোর কি টুপির দাম কম নেই? আল্লাহ রাসূলের কাছে এমনি দামের কথা বলতেছি না। শার্টের তোর টুপির কি মূল্য কম না বেশি? কথা কম না, বেশি না কম? ফাইজমার তোর টুপির দাম কম না বেশি? জুতার তোর টুপির দাম কম না বেশি? যেখানের দাম কম সেখানে ঠিক মতো গায়ে দিয়ে, যেটার দাম বেশি সুন্নত টুপি, এটা নাই, এটা নাই। আমার কাছে আশ্চর্য লাগে। এদিকে তাকান, দুনিয়ার একটা এমপির কাছে যাবে, কত সাজগোজ করে যায়। হ্যাঁ, আর সরকারের সাথে দেখা করবে কইলে তো আর আসমান উড়ে যাবে। কি লাগবে? কত রঙের দামি শার্টের দরকার, কত রঙের ঘেরান দরকার, কত রঙের ফাইজমার দরকার, দামি দামিটা গায়ে দিয়া
প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য যাবে, যাওয়ার সময় ডুববার সময় জেনে হেনে ডুবতে পারবো নি? কথা কয় না, ডুবতে পারবো? কত নিয়ম কানুন মানিয়ে ডুবতে হবে, সেখানে গিয়ে সোজা হয়ে দাঁড়াই বেয়া হইলে তো মারব। একটু বেশ কমলে প্রধানমন্ত্রী কোনো মনোকষ্ট আসেনি কেন? আচ্ছা বলেন, প্রধানমন্ত্রী বড় না আল্লাহ বড়? আরো জোরে কান। আল্লাহর ঘরে খাইছেন তো কি করতাম, মিসকিনের চুলকাইতে আছেন আপনি, খাই খান সামনে দিয়ে চুলকান, ইন্দি চুলকান, ইন্দি নামাজিতে নাই, এমন রুগী নাই? কথা কন না কেন? নাই। এ নামাজিতে নেনে করে, নামাজিতে লুঙ্গি ইন্দি, সরকার প্রধানমন্ত্রীর সামনে লুঙ্গি দিতে নেবেন আপনি, বুঝি খাই খান। তো কি করলেন আপনি? কি করলেন আপনি? কম মসজিদে ঢুকবার সময় কেমনে ঢুকেন খবর নাই, ডাইন পাতে ঢুকবো না বাম পাতে ঢুকবো খবর নাই। প্রধানমন্ত্রীর কাছে যাইতে তো কান